হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি আরো একটা রেসিপি। আজকে আমি রান্না করব বেগুন ভাপা। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4টে কচি কচি বেগুন, একটা টমেটো, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ সর্ষে, কালো সর্ষে আর হলুদ আর লবণ। বেগুনগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। তার সঙ্গে টমেটোটাও কেটে নেব। বেগুনটা আমি মাঝ বরাবর 2 ফালট করে কেটে নেব। একই রকম ভাবে সমস্ত বেগুনগুলো আমি কেটে নেব। বেগুনগুলো খুব সুন্দর, একদম কচি কচি বেগুন। সমস্ত বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে একটা টমেটো আমি 4 ফালট করে কেটে নিলাম। বেগুন টমেটো সবগুলোই আমার কাটা হয়ে গেছে। এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা। এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। সর্ষে কাঁচা লঙ্কা আমার পেস্ট করা হয়ে গেছে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি খুব ভালো করে নেড়ে নেব। বেগুনগুলো খুব ভালো করে নাড়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর হলুদ। খুব ভালো করে আমি নেড়ে চেড়ে লবণ হলুদটা বেগুনের মধ্যে মাখিয়ে নেব। লবণ হলুদটা খুব ভালো মতো বেগুনের মধ্যে মাখানো হয়ে গেছে। বেগুন আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। বেগুনগুলো দেখতে খুব ভালো লাগছে। বেগুনগুলো আমি পুরোপুরি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। যেহেতু আমি বেগুন ভাপা বানাবো, যার জন্য বেগুনটা বেশি ভাজলে হবে না। এখানে নিয়ে নিয়েছি একটা টিফিন কৌটো। টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, সর্ষে বাটা। এই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা একটু দেখে দিতে হবে, কারণ বেগুন ভাজায় আমি লবণ দিয়ে রেখেছি। এবার আমি দিয়ে দেব টমেটোগুলো। এইভাবে বেগুন ভাপার মধ্যে টমেটো দিলে টমেটোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দেব বেগুন ভাজাগুলো। আবারও বলছি, বেগুনগুলো খুব বেশি ভাজলে হবে না, বেগুনগুলো হালকা করে ভেজে নিতে হবে। সমস্ত বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে সর্ষে বাটার মধ্যে বেগুনগুলো ভালো করে ডুবিয়ে দেব। সর্ষে বাটার মধ্যে খুব ভালো করে বেগুনটা ডুবিয়ে দিলেই ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এটা খুব ভালো করে ঢাকনা লাগিয়ে দেব। গ্যাসের মধ্যে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার আমি টিফিন কৌটোটা বসিয়ে দেব। খুব বেশি জল দিলে হবে না, ঢাকনার নিচে পর্যন্ত জলটা দিতে হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আর বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। আমার এই বেগুন ভাপার রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।